আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকে এই ভবতোষানন্দ স্মৃতিমঞ্চে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ বঙ্কিমনগর এদের আয়োজনে যে ভক্ত সম্মেলন, এই ভক্ত সম্মেলনে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে কৃতজ্ঞতার্থ বোধ করছি। এই শুভক্ষণে আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন পরম শ্রদ্ধেয় আত্মবোধানন্দজি মহারাজ, যার নিমন্ত্রণে, মূলত যার ইচ্ছায় আমার আজকে এই আনন্দ অনুষ্ঠানে যোগদান করার সুযোগ হয়েছে। মঞ্চে উপবিষ্ট রয়েছেন শ্রীমৎ স্বামী সুশান্তনন্দজি মহারাজ, মঞ্চে আছেন শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দজি মহারাজ, যিনি এখানেই অবস্থান করেন। এই দায়ভার ঠাকুর মা স্বামীজির দৈনন্দিন কার্যভার তিনি গ্রহণ করেছেন। এছাড়াও শ্রীযুক্ত সুবল দেব, আপনাদের বিশিষ্ট সদস্য, এছাড়াও যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং আমার সামনে আপনারা যারা ভক্তমণ্ডলী যারা উপস্থিত রয়েছেন, সিনিয়রদের আমি আন্তরিক প্রণতি নিবেদন করি, সমবয়স্ক এবং ছোটদের আমার ভালোবাসা নিবেদন করছি। আমি জানি না, কাল অবধি জানতাম না যে আমাকে এখানে এসে কিছু বলতে হবে আর কি। আজকের দিনে প্রণাম বা প্রণতি জানাই বিশুদ্ধানন্দজি। মা কেমন আপন করে নিতেন, একদম তথ্য না দিলে তো মনে হবে না, তাই অনেক তথ্য আছে মা সম্পর্কে। তো বিশুদ্ধানন্দজি যখন 1905-06 সালে এসে জয়রামবাটিতে যাবেন, কারোর কাছে শুনেছেন যে মায়ের কাছে দীক্ষা নিতে পারা যায়, মায়ের সাথে প্রথম সাক্ষাৎ করতে যাচ্ছেন, প্রথমে যাচ্ছেন, চেনেন না, মাও তাকে চেনেন না, তিনিও মা কি বস্তু জানেন না। কেউ বলেছেন বোধহয় যে ওই মা বসে আছে, মায়ের কাছে দাঁড়িয়েছেন। মা জিজ্ঞাসা করছেন, কেমন আছো বাবা? মনে হচ্ছে কত জন্ম, নিজেই বলেছেন না, আমি জন্ম জন্মান্তরের মা। কেমন আছো বাবা? তোমার নাম কি, কোথা থেকে এলে, এসব নয়, কেমন আছো বাবা? রাস্তায় আসতে কষ্ট হয় না, কোথা থেকে এসছেন সে যেন ভেতর থেকে তিনি জেনেছেন যে সুদূর প্রান্ত থেকে তিনি এসছেন। চিরকালের মতো আপন করে নিলেন তার সন্তানকে। এই না হলে কি জগৎ জননী হয়? এই না হলে কি সেই মা বলতে পারেন আমি 17 মা, অ17 মা? বাদ দিন পৃথিবীতে সৎ, একদিকে সৎ একদিকে অসৎ, বাদ দিন আর কিছু আছে পৃথিবী? কেউ নেই। সুতরাং আমি সবার, এই কথাটাই তিনি বলতে চাইছেন। প্রসন্ন মামার মেয়ে নলিনী, আমরা জানি একজন মুসলমান এসছেন, ওই জয়রামবাটিতেই তাকে খাবার দেওয়া হচ্ছে। তাই নলিনী দিদি, তিনি কি করছেন, মুসলিম বলে দূরের থেকে ছুঁড়ে 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 পাতে ঢেলছেন। তো মা, এগুলো সবই আপনারা জানেন, মা ওইটা দেখে মায়ের একদম বুকের মধ্যে বেজে উঠেছে। সে বলছে যে কি রে, তুই ওইভাবে খাবার দিচ্ছিস কেন? হাতের থেকে থালাটা নিলেন, নিয়ে যেরকম মা আমাদের পরিবেশন করেন সেইভাবে সেই মুসলিম লেবারটাকে তিনি সেইভাবে খাওয়ালেন, পরিবেশন করলেন এবং তার মেঠোটি পর্যন্ত গোবর দিয়ে পরিষ্কার করলেন। কোন আমলের কথা বলছি আমাদের ভাবতে হবে। আমরাও আমাদের ছোটবেলায় এই সংস্কার পুরোটা না দেখলেও কিছুটা আমরা দেখেছি, আমাদের যারা বয়স্ক যারা ছিলেন তাদের মধ্যে দেখেছি। আর মা তো তারও কত আগের কথা বলছেন। তিনি এগুলোকে, এই কালিমাগুলো লেপন থেকে একদম মুছে দিতে এসেছিলেন, এই সংস্কারগুলোকে মুছে দিতে এসেছিলেন। আপনারা প্রথম দিনের সাক্ষাৎকারে বিদেশি নিবেদিতার সাথে এক পাতে খেয়েছেন, যেখানে যাওয়াটাকেই স্বামীজি যে গেছিলেন বলে লোকে তিরস্কার করেছিলেন, অন্যরকম প্রচার করেছিলেন। ইভেন মঞ্চে বক্তৃতা দিয়ে সুখ্যাতি হয়েছে, বলছে উনি হিন্দু নয়, উনি হিন্দু নয়, হিন্দু প্রতিনিধি নন, এইভাবে বলেছেন।
হাতটা ধুয়েছেন, আর এক ঘটি জল তুলেছেন, তুলে বলছেন এই জলটা দিয়ে তুমি পা ধোও। সে দাঁড়িয়ে চোখের দিয়ে টপ টপ করে জল পড়ছে, অশ্রু ধারা বয়ে যাচ্ছে। তুমি কে? তুমি কেন আমাকে এই ধরনের এই জিনিসগুলো করতে বাধ্য করছো? বলে তুমি বলো কে? তুমি আমার মা, তুমি আমার মেয়ে। সেই সূত্র ধরে ইট ইজ মাই অব্লিগেশন, ইট ইজ মাই রাইট, আই ক্যান ডু দিস। সুতরাং এই ছিল আমাদের মা। কোনো কি বলবো অভিযোগ ছিল না। আমরা জানি ছোট্ট